এই রংপুর যেটা আপনারা যারা সেভেন সিস্টার্স কেটে দেবার কথা বলছেন, যেটা আমার বন্ধু আমার ছোট ভাই স্বপন দেখাচ্ছে, ঠিক বগুড়ার ওপরে যে রংপুরে এই 83 কিলোমিটারের যে লাইনটা, রংপুরের ওপর যে একটা লাইন, স্বপন ওটা দেখাও, 83 কিলোমিটার, হ্যাঁ, ওইটা যদি কেটে যায় তাহলে ভারতের যে সেভেন সিস্টারের কথা যারা দিবা স্বপ্ন দেখতেন, এই রংপুর কেটে গেলে অষ্টম বোন, ভারতের অষ্টম বোন কিন্তু রংপুর হতে পারে। যারা সেভেন সিস্টার নিয়ে লাফাচ্ছেন, এই চাচা ইউনিস, এই সুদখোর ইউনিস, যে যে ক্ষমতালোভী ইউনিস, যে বারবার বলছে সেভেন সিস্টার্স ল্যান্ডলক এবং সেভেন সিস্টারের মা থেকে মাসির দরদ বেশি, ভারতের থেকে বেশি দরদ বাংলাদেশে, সেই সেভেন সিস্টারকে কিন্তু আমরা রংপুরটা যদি আমরা 83 কিলোমিটার কেটে দিই, তাহলে এই যেটা দেখছেন আপনাদের স্ক্রিনের ওপর, এই রংপুরের অষ্টম বোন, এইট সিস্টার অফ ইন্ডিয়া কিন্তু রংপুর হবে। এবং ঠিক নিচে যেখানে ফেনী আছে, চট্টগ্রাম এবং কক্সবাজারের বাঁ দিকে যে 22 কিলোমিটার ফেনীর জায়গা, সেই জায়গাটা যদি আমরা কেটে দিই, তাহলে নবম বোন হয়ে যাবে কিন্তু ভারতবর্ষে চট্টগ্রাম আর কক্সবাজার। তাহলে এই যে বলছে ল্যান্ডলক, এই কমপ্লিট বঙ্গোপসাগর কিন্তু সেভেন সিস্টার না, নাইন সিস্টারের সমস্ত লোক পৌঁছতে পারবে। যদি আমরা ফেনীর এই 22, যেটা দেখতে ফেনীর এই ছোট্ট 22 কিলোমিটারটা যদি আমরা কেটে দিই, তাহলে কিন্তু নবম বোন ভারতবর্ষের হয়ে যাবে চট্টগ্রাম আর কক্সবাজার। তো যারা সেভেন সিস্টার নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাদের যদি আমি বলি রংপুর এবং চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের সঙ্গে লেগে যায়, আরেকটি রাষ্ট্র, আমাদের ভারতবর্ষ আরেকটি রাজ্য হয়ে যায়, অথবা তাদের জেলা হিসেবে ইউজ করি, কিন্তু বাংলাদেশের চরম বিপদ ডেকে আনছে তারা নিজেদের এই 18 কোটি মানুষ। আমি এখনো এই যে মৌলবাদ যারা রাত্রির বেলা নেমেছে, নৈরাজ্য সৃষ্টি করছে বাংলাদেশে, যারা দিবাস্বপ্ন দেখছে, হাদি যেমন বলেছিল যে সেভেন সিস্টার দিয়ে গ্রেটার বাংলাদেশ করবে, যারা আরো অনেক নাহিদের মতন বিভিন্ন লোক যারা বলছে বাংলাদেশ কে গ্রেটার বাংলাদেশ করবে, এবং মোহাম্মদ ইউনিস, এই ওদের যে লিডার মোহাম্মদ এই সুদখোর ইউনিস, যে একটা বই প্রেজেন্ট করেছিল লেফটেন্যান্ট জেনারেল শামশেরকে, বাংলাদেশের এক্সপিরিয়েন্স, পাকিস্তানের জেনারেল শামশাদ মির্জা ছিল গ্রেটার বাংলাদেশে, এই সেভেন সিস্টার তার মধ্যে ইনক্লুড ছিল। এই যে স্বপ্ন দেখছে বারবার, এটা কিন্তু সেভেনের জায়গায় নাইন সিস্টার হয়ে যাবে ভারতবর্ষ। এবং আপনারা ঢাকা নিয়ে শুধু পড়ে থাকবেন, এবং ঢাকা কতদিন রাখতে পারবেন আমি জানি না। আবার বলছি, যদি ভারতের ওপর আঁচ পড়ে, যেমন ভারতের দূতাবাসে আপনারা ঢিল টিল মারছেন, আপনারা মারতেই পারেন, আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ভারতবর্ষের গায়ে যখন ঢিল, ভারতের দূতাবাসে ঢিল মারছেন মানে ভারতবর্ষ 140 কোটি মানুষের গায়ে ঢিল মারছেন। মনে রাখবেন, 6 ঘন্টায় পাকিস্তান 72 ঘন্টায় হাঁটু গেড়ে বসে গেছিল অপারেশন সিন্দুরে। অপারেশন সিন্দুর পার্ট 2 চলছে। ভারত ডিপ স্টেট বোঝে না, ভারত বাংলাদেশকে দেখছে, যাকে বন্ধুত্বপূর্ণ সহযোগ রিলেশনশিপে বিশ্বাস করে, সেটা না চাইলে বাংলাদেশকে ভাঙতে। চৌধুরী, আমার এখান থেকে একটা প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে গিয়ে দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে যা কিছুই হয়ে যাক, সেখানে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হোক, সেখানে এরকম উত্তেজনা হোক, সেখানে সরকার পরিবর্তন হয়ে যাক, যা কিছু হোক না কেন, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত বারবার বলেছে কোনো একটি দেশের, কোনো একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে ভারত কোনো সময় হস্তক্ষেপ করে না, এবং আমাদের পলিসি সেটা সেরকম নয় কখনো। ঠিক এই জায়গা থেকে একটা বিষয় একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে ঠিক যেই মুহূর্তে ভারতের সার্বভৌমত্বে হাত পড়বে, ঠিক সেই জায়গা থেকে ভারত অ্যাকশন নেওয়া শুরু করবে। অপারেশন সিন্দুরের সময় আমরা যেটা দেখেছিলাম, এইবারে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে করে বাংলাদেশের এই মোল্লাতন্ত্র, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার, তারা কি বাংলাদেশে এবারে অপারেশন সিন্দুর 2 এর একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে? এটা মোল্লা মনির থেকে সুদখোর আমাদের ইউনেসের থেকে বেশি মোল্লা মনিরের টেমপ্লেট এবং যে মডেল তৈরি করেছে, তার উপর কিন্তু বাংলাদেশ কাজ করবে। এবং বাংলাদেশ যদি এটা চায়, বাংলাদেশ যদি এটা বারবার এই জায়গাটায়, এই রাস্তায় যদি হাঁটতে থাকে, আমার মনে হয় যে এখান থেকে বিরত থাকা উচিত। কারণ বাংলাদেশের 18 কোটি আপামর জনতা, 18 কোটি মানুষ তো কোনো ভুল করেনি। একটা গোষ্ঠী, একটা মৌলবাদী গোষ্ঠী, একটা জঙ্গি গোষ্ঠী, তারা যে মডেলে কাজ করছে, আইএসআই আঁকা যে চিত্রপটে যে কাজ করছে, যে বিভিন্ন লঞ্চ প্যাড গুলো তৈরি করছে, 12টা জায়গায় জঙ্গি শিবির চলছে, যেখানে অস্ত্র শস্ত্র সামগ্রী
আইডি ব্লাস্টের জন্য যে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যে হাজার এই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ডিপ স্টেট পৌঁছে দিচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশকে আরেকবার ভাবনা চিন্তা করা উচিত। কারণ আমার যদি বাংলাদেশ ভেতরে, আপনি যেটা বললেন অভ্যন্তরীণ ব্যাপার, জ্বালিয়ে দিতে পারে, মানুষ মারতে পারে, কিন্তু যখন ওখানে সংখ্যালঘু হিন্দুদের মারা হবে, আমাদের তরফ থেকে, ভারতবর্ষ থেকে একটা আওয়াজ উঠবে। ওখানে যদি মন্দির ভাঙা হয়, ভারতবর্ষ থেকে আওয়াজ উঠবে। তবে যদি ভারতের দূতাবাস যদি অ্যাটাক হয় এবং কোনো ভারতীয়র গায়ে যদি আঁচ পড়ে, তাহলে কিন্তু সেটা যে পিকচারটা হবে সেটা কিন্তু একদম অন্য ভাবে কিন্তু তার পিকচার হবে। সেটা বাংলাদেশের বোঝা উচিত। বাংলাদেশ নিজেদের সংবাদ মাধ্যম, যে বড় বড় সংবাদ মাধ্যম অফিসগুলো আছে, জ্বালিয়ে দিতে পারে, মানুষ মেরে দিতে পারে, নৈরাজ্য সৃষ্টি করতে পারে, যেখানে রবীন্দ্রসঙ্গীতের গবেষণা হয় সেগুলোকে ভেঙে দিতে পারে, হারমোনিয়াম ভাঙতে পারে, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে দিতে পারে, রাজশাহী যেখানে মুজিবুর রহমানের বাড়ি সেটা ভেঙে দিতে পারে। অভ্যন্তরীণ ব্যাপার। তবে আমার এই লোকগুলোকে দেখে রাজাকার, সেই 1971-এর লোকগুলোর সঙ্গে কোনো চেহারায় একদম এক, যে 1971-এর পূর্ব পাকিস্তান ভারত দেখেছিল, যে মানুষগুলো নেমেছিল, একই রকম মানুষ। মুক্তিযোদ্ধা যারা ছিল ভারতবর্ষে, যারা ট্রেনিং দিয়েছে, ভারতবর্ষ যারা তাদের ট্রেনিং দিয়েছে, তাদের সঙ্গে এই মানুষগুলোর কিন্তু বাংলাদেশে কোনো মিল নেই। এই লুঙ্গি বাহিনী যারা নেমেছে, রাতভর লুঙ্গি বাহিনীর তাণ্ডব করতে পারে, কিন্তু আমি বলছি ভারত যদি একবার নেড়ে চড়ে, ওটা আমি বারবার বলছি, এই পাকিস্তানও পালিয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রও পালিয়ে যাবে, তাদের দূতাবাসও বন্ধ হবে। ভারতবর্ষে যদি একটা ব্রহ্মস মিসাইল যেটা পৌঁছতে কয়েক সেকেন্ড অথবা একটা মিনিটের নিচে লাগবে, বাংলাদেশ কিন্তু গুড়িয়ে ধূলিসাৎ হয়ে যাবে। এই কথাটা যেন ইউনিসের মাথায় থাকে। এবং বাংলাদেশের এত পেশি শক্তি নেই যে ভারতের সামনে দাঁড়াবে অথবা ভারতের দিকে লাল চোখ দেখাবে, সেই পেশি শক্তি নেই। আইএসআই এর মদতে যে আস্ফলন করছে, এটা সময় সাময়িক। যদি ভারত যদি কিছু করে, বাংলাদেশ কিন্তু দৌড়ে পালাতে হবে। পাকিস্তান কিন্তু পেছন দেখিয়ে বাংলাদেশকে 1971-ও পালিয়ে গেছিল, এবং 7th ফ্লিট কেউ কিন্তু বাংলাদেশকে হেল্প করতে পারেনি। একদমই তাই। এবং ঠিক এই জায়গা থেকে মানে আপনি যখন কর্নেল চৌধুরী ব্রহ্মস মিসাইলের কথা বলছেন, আমার একেবারে মানে মুখে আসছে ব্রহ্মস মিসাইল নিয়ে অনেক কথা আলোচনা করার, কিন্তু মানে কি বলবো, বাধ্যবাধকতার জন্য সেই আলোচনা করতে পারছি না। আমরা সেই আলোচনা যদি আনি, তাহলে বাংলাদেশি যারা জনতা, মানে যারা এই মুহূর্তে আমাদেরকে গালমন্দ করছেন, তাদের রাতের ঘুম ছুটে যাবে। যাই হোক, আমি সেই আলোচনাটা একটু দূরে সরিয়ে রাখছি সময়ের জন্য। সময় ঠিক নির্বাচন করবে কোন সময় সেই আলোচনা হবে।